কথায় বলে সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের অনেকে দায়িত্বশীলেরাই অনেক বাজে কাজের সাথে লিপ্ত থাকে, বিশেষ করে নারী কেলেঙ্কারিতে তারা জড়িত থাকে। সে কারণে তাদের সংগঠন থেকে তাদেরকে বহিষ্কারও করা হয়। কিন্তু এবার দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সম্মানিত সংসদ সদস্য, চট্টগ্রাম 15 আসনের শাহজাহান চৌধুরীর পার্সোনাল পিএস আরমান উদ্দিন সাহেব এবং তার ছোট ভাই আরিফ উদ্দিন সহকারে মোট 6 জনের বিরুদ্ধে আদালতে মামলা দাঁড় করিয়েছে এক প্রবাসীর কাছে চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ার কারণে প্রবাসীর দোকানে গিয়ে ভাঙচুর করে, লুটপাট করে টাকা পয়সা নিয়ে চলে যায়। এটাকেই কেন্দ্র করে আদালতে মামলা করেছে প্রবাসী আমির হোসেন। আর এই ঘটনা ঘটেছে চট্টগ্রাম লোহাগাড়া এলাকায়। আর চট্টগ্রাম লোহাগাড়ার এলাকার এমপি হিসাবে কে দায়িত্ব পালন করছে সেটা কিন্তু আপনারা হয়তো স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন। বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের সম্মানিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাহেব চট্টগ্রাম 15 আসনের মধ্যে তিনি এমপির দায়িত্ব পালন করছেন। সম্মানিত এমপি সাহেবের নাম বলে বলে নাকি আরমান উদ্দিন বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা চেয়েছিল, দখলবাজি করেছিল, এমন বিভিন্ন অনৈতিক কাজ চালিয়ে গিয়েছিল। প্রবাসীর কাছেও 20 লাখ টাকা চেয়েছিল। প্রবাসী 20 লাখ টাকা না দেয়ায় তার দোকান ভাঙচুর করে, লুটপাট করে। এমন অভিযোগকেই কেন্দ্র করে আদালতের মধ্যে আমির হোসেন মামলা দাঁড় করিয়েছে। আর আদালত মামলাটাকে আমলে নিয়েছে, তার সত্যতা যাচাই করতে শুরু করেছে। এজন্য আমি বললাম, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের অধিকাংশ দায়িত্বশীলেরাই বেশিরভাগ বর্তমান আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি, বিভিন্ন গণমাধ্যমের মধ্যে দেখতে পাচ্ছি তারা বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত আছে। তো সেই সংগঠনের সাথে যদি কেউ জড়িত থাকে, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বলতেই হচ্ছে তারা এমনই হতে থাকবে। এই নিউজটা শুধু একটা নিউজ চ্যানেলের মধ্যে এসেছে বিষয়টা এমন না, বিভিন্ন গণমাধ্যমে এই নিউজটা প্রচার হয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সম্মানিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15 আসনের এমপি, সেখানেই তিনি দায়িত্ব পালন করছেন। তিনারই পার্সোনাল পিএস আরমান উদ্দিন এবং তার ছোট ভাই আরিফ উদ্দিন সহকারে মোট 6 জন এই মামলার সাথে জড়িত আছে। আদালত মামলাটাকে আমলে নিয়েছে, তার তদন্ত হবে, তার ব্যবস্থা নেওয়া হবে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন তাদের দ্বারা কি এই সমস্ত কাজগুলো করা সম্ভব নয় নাকি সম্ভব? আমার কাছে তো একদম সম্ভব বলেই মনে হয়। এটা অসম্ভবের কোনো কিছু নেই, কারণ তারা নিজেদের স্ত্রীদেরকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে গৃহবধূ হয়ে বাসায় ডেকে আনে তাবিজ দেওয়ার জন্য। তাদের সংগঠনেরই বিয়ের প্রযোজনা দিয়ে তার সাথে অনৈতিক কাজে জড়িয়ে যায়। নিউজ চ্যানেলের মধ্যে এগুলো খবর এসেছে, তাকে আবার সংগঠন থেকে বহিষ্কার করে দেয়। আমি জিসানের কথা বলছি। তাদেরই সংগঠনের গাজী নজরুল ইসলাম সাহেব সাতক্ষীরা 4 আসনের এমপি, তিনাকেও কিন্তু সংগঠন থেকে বহিষ্কার করেছে। তারও অল্প কয়েকদিন আগে একটা নিউজ আপনারা দেখেছেন, 400 কোটি টাকা আত্মসাৎ করেছে, যে কারণে বর্তমানে তিনি কিন্তু জেলখানাতে আছেন। তাকে গ্রেফতার করা হয়েছে। একটা একটা করে যদি তাদের কথাগুলোকে বলতে থাকি, অসংখ্য অগণিত কথা আমি এখানে বলতে পারবো, রেফারেন্স দেখাতে পারবো। ঘন্টা কি ঘন্টা সময় চলে যাবে, কিন্তু রেফারেন্স শেষ হবে না। তবুও তারা কিভাবে তাদের সংগঠনটাকে ইসলামিক সংগঠন বলে দাবি করছে? তাদের সংগঠন যদি প্রকৃত ইসলামিক সংগঠন হয়, মানুষ তো তাদের কাজ কারবারগুলোকে দেখে ইসলামকে ঘৃণা করতে শুরু করবে। আমি সরকারের কাছে আবেদন করব, সরকার মহোদয়, আপনি অন্তত তাদের সংগঠন থেকে ইসলাম নামটাকে চেঞ্জ করান। তারা তো নিজেরাই আকিমউদ্দিন নামটাকে চেঞ্জ করেছে। আপনি দয়া করে ইসলামের সাথে, মুসলমানের সাথে তাদের সংগঠন থেকে ইসলাম নামটাকে বাদ দিতে বাধ্য করুন। তাদের সংগঠন থেকে যদি ইসলাম নামটাকে বাদ দেয়, তবুও কিন্তু তারা ইসলামিক সংগঠনই থাকবে তাদের অনুসারীদের কাছ থেকে। কারণ তাদের অনুসারীরা ভাববে এটা একটা কৌশল, ইসলাম দাওয়াত দেওয়ার একটা কৌশল, এটাই তারা ভাববে। তারা ভাবুক, কিন্তু অন্তত সাধারণ মানুষ যেন না ভাবে তারা ইসলামিক সংগঠন। সাধারণ মানুষ যেন ভাবে তারা রাজনৈতিক সংগঠন। রাজনৈতিক সংগঠন হিসাবে তারা যা মন চায় তা করবে, প্রশাসন তাদের বিচার করবে। কিন্তু ইসলামের নাম দিয়ে এগুলো করলে সত্যি ইসলাম অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি সেজন্যই বললাম, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চরমনের একটা মাহফিলের মধ্যে অনেক সময় এটা উদাহরণ দেওয়া হয়। আতরের দোকানে গিয়ে যদি কেউ বসে আড্ডা দেয়, সেখানে সময় কাটায়, সেখান থেকে যদি সেই মানুষটা বের হয়ে আসে, তাহলে সেই মানুষটার শরীর থেকে আতরের গ্রাম ছড়াবে। আর যদি কোনো মানুষ কামারের দোকানে গিয়ে বসে থাকে, কিছুক্ষণ পরে যদি কামারের দোকান থেকে সে বের হয়ে আসে, তার শরীরের মধ্যে এত পরিমাণে কামারের কাজ করা ধুলাবালি ছাইগুলো লেগে থাকবে, তাকে দেখেও একটা কামার বলেই মনে হবে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িয়ে থেকে ইসলামটা কি অনেকেই ভুলে গিয়েছে।
তারা মনে করছে বেপরোয়াভাবে চলাই ইসলাম, চাঁদাবাজি করাই ইসলাম, মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করার নাম ইসলাম, 400 কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়ে মেরে দেওয়ার নাম ইসলাম, কুরবানি দেওয়ার জন্য মানুষ কুরবানির সমিতি করেছিল, টাকা জমিয়েছিল, সেই টাকা আত্মসাৎ করার নাম ইসলাম। তারা এগুলোই ভাবছে। সাতক্ষীরা 4 আসনের এমপি সাহেব হোটেলে গিয়ে ধরা পড়েছে, এগুলোকেই তারা মনে করছে ইসলাম। আসলে এগুলো ইসলামটাকে তারা ছোট করার চেষ্টা করছে পরিকল্পিতভাবে। আর তা না হলে তাদের সংগঠন থেকে আল্লাহর 30 দিন কিভাবে এই সমস্ত নিউজগুলোকে প্রচার করা হয়। এ তো আজকের একটা ঘটনা আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তাদেরই সংগঠনের একজন দায়িত্বশীল 9 বছরের একটা বাচ্চা, এই নিউজটা আপনারা সেই নিউজটার মধ্যে দেখেছেন, আমি সেই নিউজের প্রসঙ্গ এই নিউজের মধ্যে বলতে চাচ্ছি না, এই প্রতিবেদনের মধ্যে বলতে চাচ্ছি না, আপনারা হয়তো সেটা দেখেছেন। তিনি ফার্মাসির দোকান করতেন, ওনার টিনের বেড়া দিয়ে একজন মোবাইলে ভিডিও ধারণ করে সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিশ করে দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। তো আল্লাহর 30টা দিন এমন কোনো কাজ নাই তারা করছে না যেগুলো ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। এই বাংলাদেশের মধ্যে অন্য কেউ ইসলামটাকে এত বিতর্কিত করতে পারছে না, এতটা প্রশ্নবিদ্ধ করতে পারছে না যতটা প্রশ্নবিদ্ধ তারা করছে। তাদের যারা বড় বড় আকাবির ছিল, তাদের বড় বড় যারা নেতা ছিল, আলেম ছিল, তারাও কিন্তু ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করেছে। মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব বলেছিল ইসলামে নারী নেতৃত্ব হারাম, পরে গিয়ে কিন্তু নারীর সাথে ঐক্য করেছে। নাউজুবিল্লাহি মিন জালেক। পর্দা করা ফরজ, তিনি নিজেই বলেছিলেন যে মুখমণ্ডল খুলে রাখে, কিভাবে খুলে রাখে আমার বুঝে আসে না। এই যে বিভিন্ন পদ্মার বয়ান করে উনি কিন্তু পদ্মার বরখেলাপ করে বেপরোয়াভাবে টকশোর মধ্যে গিয়ে আলোচনা করেছিলেন, মেয়ের দিকে তাকিয়েছিলেন। তো তারাই কিন্তু বেশি করে এই ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের সংগঠনের আমির একটা মহিলাকে বুকে জড়িয়ে নিয়ে বলছে এটা নাকি জুলাই শহীদের মা। জুলাই শহীদের মা, তাতে কি হয়েছে? তাকে কি বুকে জড়িয়ে নিতে হবে? সে বেপরদাশীল মেয়ে না। আবার মেয়েদেরকে বলছে ছেলে বন্ধুরা তোমরা যাও, মেয়ে বন্ধুরা আমার কাছে আসো, আমরা বৈষম্য দূর করব। এই যে কাজগুলো, এই যে এই সমস্ত দৃশ্যগুলো, এগুলো কিন্তু ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করছে। তারা শুধু এই যে একটু একটু ঘটনা, একটা দুইটা ঘটনা, বিষয়টা এমন না। এই যে তাদের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পিএস আরমান উদ্দিন এবং তার ছোট ভাই আরিফউদ্দিন এবং 6 জনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট এগুলোর মামলা কিন্তু দাঁড় করিয়েছে। এটা কিন্তু প্রথম না, এটা কিন্তু একটা বিষয়টা এমন না, এমন অহরহর। সরকার মহোদয় যদি চায় তাদের সংগঠন থেকে ইসলাম নামটাকে অন্তত পরিবর্তন করে দিতে পারে ইসলামের সাথে, ইসলামটাকে যেন প্রশ্নবিদ্ধ না করে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা সবাই ডাক উঠান, সবাই একটা স্লোগান উঠান, তারা যেন ইসলামের নামটা পরিবর্তন করে ফেলে। তাদের সংগঠনের সাথে ইসলামটা যায় না। তারা যে সমস্ত কাজগুলোকে করছে আল্লাহর 30 দিন, এটা সত্যি ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করছে। যারা ইসলাম সম্পর্কে জানে না, তাদের এই কালচারগুলোকে দেখে তারা ভাববে ইসলাম ধর্ম আর তাদের ধর্ম কিংবা তাদের কালচার এগুলো একই, কিংবা ইসলাম ধর্ম খারাপ। এগুলোই ভাববে যে ইসলাম ধর্মে মনে করা যায়, ইসলাম ধর্মে মনে হয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তারা, তাদের কাছে কিন্তু গরু ছাগলও নিরাপদ না বর্তমান। সেজন্যই বলবো আপনারা আপনাদের জায়গা থেকে অন্তত ডাক উঠান, সরকার মহোদয় যেন এই জিনিসটাকে একটু বিবেচনা করে। আর বর্তমান নতুন ধর্মমন্ত্রী হয়েছে, তাদের তো সাফাই তারা গাচ্ছে কৌশল করে। ধর্মমন্ত্রী যেন ধর্মের সাথেও একটু বিবেচনা করে তাদের এই কাজগুলোকে। তারা ধর্মের নামটা, ইসলাম নামটাকে চেঞ্জ করে ফেলুক। ইসলাম নামটাকে চেঞ্জ করে তাদের সংগঠনটা শুধু রাজনৈতিক সংগঠন থাকবে, পরে যা মন চায় তা করবে, কোনো সমস্যা নেই। দেশের আইন আছে, আইন তাদের বিচার করবে। আর ইসলামটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করলে, ইসলামটাকে নিয়ে এমন করলে, এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যে কারণে সব সময় সৎ মানুষ, ভালো মানুষদের সাথে চলাফেরা করার চেষ্টা করাটা, ভালো মানুষ এবং ভালো মানুষ হওয়ার লক্ষণ যাদের ভিতরে আছে তারাই সবসময় ভালো মানুষ, সৎ মানুষের সাথে চলাফেরা করবে ভালোটা পাওয়ার জন্য। ওই যে বললাম চরমনের মধ্যে মাঝে সাজেই বক্তব্যের মধ্যে এই কথাটা বলে, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আতরের দোকানে বসে থাকলে বের হলে তাকে আতরলাই মনে হয়, তার শরীর থেকে আতরের গ্রান করে। কামারের দোকান থেকে বের হলে তাকে দেখে কামারের মতো মনে হয়। তো আল্লাহওয়ালাদের সাথে থাকলে তাকেও দেখে আল্লাহওয়ালাই মনে হবে। আল্লাহওয়ালাদের সাথে থাকতে থাকতে তার শরীরের মধ্যেও আমলের মহাব্বত তৈরি হয়ে যাবে, তার শরীরের মধ্যে আমল লেগে যাবে, তাকে দেখে আল্লাহওয়ালা, দিনদার, ফরেজগার, মুত্তাকি বলেই মনে হবে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন তাদের নামের সাথে কি ইসলাম নামটা রাখাটা কতটা যৌক্তিক বলে আপনারা মনে করেন? আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। আর এই ঘটনা ঘটেছে চট্টগ্রাম লোহাগাড়া 15 আসনে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের শাহজাহান চৌধুরী সেখানে দায়িত্ব পালন করছেন।